আপনি যদি ইউটিউব কন্টেন্ট তৈরি করে আয় করার স্বপ্ন দেখেন তাহলে আজকের এই ভিডিও আপনার জন্য গুরুত্বপূর্ণ। 2025 সালের 15 জুলাই থেকে ইউটিউব তাদের মনিটাইজেশন নীতিমালায় বড় ধরনের পরিবর্তন এনেছে। এই আপডেট শুধু নিয়ম বদল নয়, এটা একটা বার্তা। আর বার্তাটি হলো কপি করে নয়, বরং নিজের কথা বলুন। অন্যের ভিডিও দেখে নয়, বরং নিজের গল্প বলুন। প্রশ্ন উঠতে পারে, ইউটিউবের নতুন আপডেট কি? ইউটিউব এখন থেকে রিপিটিশাস কন্টেন্ট বা মাস প্রডিউসড কন্টেন্টকে বলছে ইনঅথেন্টিক কন্টেন্ট, অর্থাৎ যেসব ভিডিওতে কোনো মৌলিকতা নেই, কেবল অন্যের তৈরি কন্টেন্ট তুলে ধরা হয়েছে, সেগুলো আর টাকা উপার্জনের যোগ্য নয়। তবে ভয় পাবেন না, রিইউজড কন্টেন্ট মানে আগে তৈরি ভিডিওতে যদি নিজের মন্তব্য, ব্যাখ্যা বা নতুন কিছু যোগ করা হয় তাহলে সেটা ঠিক আছে। এই নিয়মের লক্ষ্য শুধু একটাই, মৌলিকতার মূল্যায়ন করা। ইউটিউবের নতুন আপডেটে কাদের উপর প্রভাব পড়বে সবচেয়ে বেশি? এই আপডেটের ফলে সবচেয়ে বেশি সমস্যায় পড়বেন সেই ইউটিউবাররা যারা রেডিমেড ভিডিও দিয়ে সামান্য এডিট করে আপলোড করতেন, এআই দিয়ে স্বয়ংক্রিয়ভাবে স্লাইড শো তৈরি করতেন, একই টেমপ্লেট ব্যবহার করে হাজার হাজার ভিডিও বানাতেন। এইভাবে খুব কম সময় ও পরিশ্রম দিয়ে কন্টেন্ট বানিয়ে অনেকেই টাকা কামিয়ে নিচ্ছিলেন। এখন তাদের আয়ের রাস্তা কার্যত বন্ধ হয়ে গেল। তাহলে কাদের জন্য এই নতুন আপডেট হতে পারে আশীর্বাদ? যারা সৃজনশীল, যারা নিজের মতো করে ভিডিও বানান, তাদের জন্য এই আপডেট একটা বিশাল সুযোগ। জানতে চাইলে ফুড ব্লগার মিত প্যাটেল বলেন, আমি শুরু থেকেই অরিজিনাল কন্টেন্ট বানাই। এই আপডেট আমাদের আয়ে বরং সহায়তা করবে। তার মতে, মানুষের সঙ্গে যোগসূত্র তৈরি হয় মৌলিক কন্টেন্টের মাধ্যমেই, হোক সেটা রেসিপি, ভ্রমণ কাহিনী বা মজার কোনো ভিডিও। নিজের স্টাইলেই যদি বলেন, মানুষ সেটা গ্রহণ করবে। এখন প্রশ্ন উঠতে পারে, ইউটিউবে এআই কন্টেন্টের ভবিষ্যৎ কি? এখনকার দিনে এআই দিয়ে মুহূর্তেই তৈরি করা যায় ছবি, ভয়েস ওভার, স্ক্রিপ্ট, এমনকি ভিডিও পর্যন্ত। এই সুযোগ কাজে লাগিয়ে অনেকে ম্যাস প্রোডাকশন করে বানিয়ে ফেলছেন শত শত ভিডিও। ইউটিউব বলছে, এআই ব্যবহার করতে সমস্যা নেই, যদি আপনি স্পষ্ট করেন এবং কন্টেন্টে কিছু সৃজনশীল অবদান রাখেন। সরাসরি এআই দিয়ে বানানো ভিডিওর ফ্ল্যাট যেন না হয়, সেজন্যই মূলত এই আপডেট। আর তাই এখন ইউটিউবের নতুন আপডেটে গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে রিপিটিশাস বনাম রিইউজড কন্টেন্ট। প্রশ্ন উঠতে পারে, রিপিটিশাস বনাম রিইউজড কন্টেন্টের পার্থক্যটা কি? আপনি যদি কোনো পুরনো ভিডিও শুধু কেটে ছেটে দেন তাহলে সেটা রিপিটিশাস, কিন্তু যদি নিজের মতামত দেন, ব্যাখ্যা যোগ করেন কিংবা কিছু পরিবর্তন এনে নতুন অর্থ যোগ করেন, তবে সেটা রিইউজড। এই পার্থক্যটা বোঝা খুবই জরুরি। একটা ভিডিওকে নতুন করে ভাবা, প্রেক্ষাপট দেওয়া, সেটাই এখন থেকে ইউটিউবের চোখে মূল্যবান। আর তাই ইউটিউবের নতুন এই আপডেটের ফলে উদ্বেগ ও সুযোগ দুটোই থাকছে। অনেক ইউটিউবার এখন দুশ্চিন্তায়, বিশেষ করে যাদের চ্যানেল তৈরি হয়েছিল স্টক ভিডিও বা রেডিমেড কন্টেন্ট দিয়ে। তাদের এখন হয়তো কন্টেন্ট স্টাইল বদলাতে হবে, আর না হয় নতুন কিছু করতে হবে। কিন্তু অন্যদিকে এই আপডেট নতুনদের জন্য দরজা খুলে দিয়েছে। যারা এতদিন ভাবছিলেন আমার নিজের কিছু বলার আছে, এখন এই আপডেটের পরে তাদেরই সময়। তাহলে ভবিষ্যতের দিশা কি? তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, ইউটিউবের বর্তমান সিদ্ধান্ত প্ল্যাটফর্মটির মান বাড়াবে, প্ল্যাটফর্মে বিশ্বাস বাড়াবে এবং অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য নতুন জায়গা তৈরি করবে। এটা কেবল একটা নিয়ম নয়, এটা এক ধরনের আহ্বান, যেখানে ইউটিউব বলছে, তুমি কি বলতে চাও, কিভাবে সেটা বলবে নিজের মতো করে। আপনার কন্টেন্ট কি মৌলিক? আপনি কি নিজের কণ্ঠস্বর খুঁজছেন ইউটিউবে? তাহলে এই নীতি আপনার জন্যই। সৃজনশীলতা থাকলে ইউটিউব আপনাকে ঠেকাতে পারবে না। আর তাই অন্যকে ফলো করে নয়, কপি নয়, বরং নিজেকে তুলে ধরুন। এটাই ভবিষ্যতের ইউটিউব। তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, ইউটিউবের এই আপডেট শুধু শাস্তি নয়, এটা এক ধরনের সুযোগও। যারা এতদিন অন্যের কন্টেন্টে নির্ভর করতেন, এখন নিজের কণ্ঠ খুঁজে পাওয়ার সময় এসেছে। এটা আসলে কন্টেন্ট নির্মাণের নতুন যুগের সূচনা। এখন ইউটিউবে কন্টেন্ট মানে শুধু একটা ভিডিও নয়, এটা একজন সৃজনশীল মানুষের চিন্তা, সময়, স্টাইল আর গল্প বলার ধরন। আর তাই আপনি যদি ইউটিউবার হতে চান, মনে রাখবেন, মৌলিকতা এখনই সবচেয়ে বড় শক্তি। এআই সাহায্য করতে পারে, তবে গল্পটা আপনার হতে হবে। মনে রাখবেন, নকলের দিন শেষ।
এখন থেকে ক্রিয়েট ইউর ভয়েস, ওন ইউর স্টোরি।